নাও নাও তোমরাও মামামের মিষ্টি হাসি দেখে দিনটা শুরু করে নাও তোমাদের। আর আমার ভিডিওটাও দেখো, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই যে ও আমার ভিডিওতে থাকবে, কারণ ওকে নিয়েও আমি থাকি সবসময়, তাই জন্য। সো আমি প্রথমে চা আবার স্কিপ করে গিয়েছি আজকেও। এই যে ম্যাগি বানাচ্ছিলাম, এটা দুধ দিয়ে বানাচ্ছিলাম, মানে ক্রিমি ক্রিমি যাতে হয়। হয়তো সবার অদ্ভুত লাগছে শুনে, বাট খেয়ে দেখবে ভালো লাগে, বানিয়ে দেখো। শুধু দুধ অ্যাড করতে হয়। ও এনেছিলো পাবদা মাছ, আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু মামুনি বাপি বাড়ি ছিল না সেদিনকে, কিন্তু সেদিনকে আসার কথা ছিল, হ্যাঁ সেদিনকে এসেছিলো 11টা নাগাদ, তাই জন্য পাবদা মাছ আজকে বেশি করে আনা হয়েছে। এই যে আলু কুড়িয়ে নিচ্ছে, আলুর বড়া হবে তাই, আরও আলু কুড়ানো ছিল। আবার এই যে মাছের জন্য বেগুন আর মামুনি বেগুন, মানে মামুনি পাবদা মাছটা সর্ষে দিয়ে ভালো করতে পারে, বাট যেহেতু দিদি করবে রান্নাটা, আর আমি করলেও আমি মোটেও সর্ষে দিয়ে হচ্ছে কি করতাম না। এই যে বেগুন আর আলু কেটে নিয়ে আমি ওর কাছে চলে এসেছি, কীভাবে তাকিয়ে আছে দেখো। সো তারপরে এই যে আলুর বড়া হয়ে গেছে, এই যে ডিম, ও যেহেতু ডিমের কুসুমটুকু খায় তাই জন্য। আর ওই যে ভেন্ডি আর আলুর চচ্চড়ি করেছে দিদি। এখানে বাপির মশলা আর আমাদের মশলা আলাদা করে রাখা আছে। এই যে পাবদা মাছের সাইজ, এই পাবদা মাছের সাইজগুলো বেশি ভালো লাগে, মিডিয়াম, ছোটোগুলোও ভালো লাগে, বড়োগুলো অতিরিক্ত ভালো লাগে না। এই যে মামুনি চলে এসেছে, বাপি তারপরে এসেছিলো, এই যে মামুনি চলে এসেছে। তারপরে এই যে আমি রান্না করছিলাম, দিদি হচ্ছে কি মামামরে খাওয়াচ্ছিল, তাই জন্য আমি এটা করে নিচ্ছিলাম। হলুদ দিয়ে দিলাম বেগুন আর নুন আর হলুদ দিয়ে দিলাম বেগুন আর আলুর মধ্যে। কথা না জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, কিছু মনে করো না, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আমার পাশে থেকো, আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাস্টে বলতে গেলে না, লাস্টে আরও অর্ধেক কথাই বলা হয় না, এই জন্য আগেই বলে দিলাম। মামুনি বলেছিল এসে যে বেগুন ভাজা খাবে, তাই বেগুন কেটে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি পাশের কড়াইতে। আর এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি তেল দিয়ে, কারণ যেহেতু পাবদা মাছ রান্না হবে আমি একটু কালো জিরে দিই, আমরা অত ফোড়ন খাই না, বাট অল্প। আর এই যে হলুদ দিয়ে দিলাম, মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ এইসব হয়তো দেওয়া ছিল, মশলা দিদি করেছিল, আমি জানি না কী কী ছিল, এই জন্য হয়তো রেসিপিটা তোমাদের বলতে পারছি না। তোমরা এখন জানো, কারণ এখন সমস্ত মেয়েরাই রান্নাবান্না জানে, প্লাস অ্যাডভান্স, মানে সবাই আগের থেকেই জানে। যেমন আমি তো আগের থেকেই জানি, অনেকে যে আবার যায় না, কিন্তু যেইগুলো হচ্ছে গিয়ে মানুষ বেশি পছন্দ করে খেতে সেগুলো জানি। এই যে মশলা কষিয়ে রেখে দিয়েছি, মানে মশলাটা আরও কষাচ্ছে, এই যে বেগুনটা পাশে দিচ্ছি, মানে বেগুনটা উল্টে দিচ্ছি। কথা আমার জড়িয়ে জড়িয়ে আসে, কারণ যেহেতু স্পিডে বলতে হয়, কারণ এই 5 মিনিটের যে ভিডিও, এর মধ্যেও তো স্পিডে বলতে হয়, কারণ আরও অনেক কথা নয় শেষ হয়ে যায়, কথা বলাই যায় না, তাই জন্য। আর এই যে বাপির এই আদা আর জিরেটা, বাপির মশলা, এটা দিয়ে নিচ্ছি, মানে যেহেতু বাপি নুন হলুদ আর আদা জিরে বাটা ছাড়া কিছুই খায় না, খেতে পারে না, খায় না বলাটা ভুল, খেতে পারে না, তাই জন্য। আর এই যে কষিয়ে জল দিয়ে নিলাম, আলুও দিলাম, আমাদেরটাও জল আলু সব দিয়ে। এই যে মামুনি মাছ দিয়ে নিচ্ছিল, কারণ যেহেতু পিচ্ছিটাও খাবে, মানে মাম্মামও খাবে, এই জন্য ওভাবেই দিতে হবে। আমাদেরটার মধ্যেও দিয়ে নিচ্ছিল। আর এই যে ছোট্ট একটা যে দেখলে না কড়াইতে, ওটা মাম্মামের জন্য। তারপরে আমি একটা ক্রিম রোল খেয়েছিলাম, তারপর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছিলাম, সমস্ত কাজ হয়ে গেছে, দিদিও সমস্ত কাজ করে নিয়ে সমস্ত স্নান টান কমপ্লিট। এবার ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমার পরে ভিডিও কথা মনে পড়েছে। তারপর ও ঘুমোচ্ছিলো, আর এই যে আমি রেডি হয়ে নিচ্ছি, এই সোয়েটার চেঞ্জ করে এটা পরলাম, ওটা নতুন তাই, এটাও নতুন, বাট এই নিয়ে দুবার পরলাম। এটা আমি বাপের বাড়ি যাবো বলে, বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই যে, আর ফুলবাড়ির এটা হচ্ছে কি শিবতলা আশ্রম, এত সুন্দর এই শিব আশ্রমটা, ভীষণ জাগ্রত। আমি আরও যখনই আসি তখনই নন্দীর গলায় হাত বুলিয়ে দিই, বাট এইবার আনফর্চুনেটলি যাওয়া হলো না। ওর সাথে যখন আসি বা ওর সাথে যখন যাই কোথাও তখন আসি। এই যে বকচড়া মোড়ে আমি নেমে গেলাম, একটু দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, তারপর টোটোতে আমি উঠে পড়লামও। আর এই যে গাইস, আমার ভালোবাসার জিনিসটা ফুচকা 2-3টে দেখেছি, এরকম আমার লোভও লাগছিলো, কি করব আমি খেতে পারিনি তখন। এই যে ভাইকে আনতে, ভাই নিতে চলে এসেছিলো, সিঙ্গারা নিয়ে নিলাম আমি সবার জন্য। এই যে মা গেটের সামনে দাঁড়িয়ে আছে, কাকি আমার ভিডিও দেখছে বসে বসে। তারপরে এই যে কি মোয়া বলে, জয়নগরের মোয়া, খই দিয়ে বানায় পুরো। এই যে মাও আমার থেকে একটু ভাগ বসিয়ে নিল, ছিল না, এই 2-3টে আমি নিজেই খেয়েছি, যে এর মধ্যে ধান পেয়েছি, একটু বাচ্চারা যদি খায় সাবধানে খাই ওই জিনিসগুলো, মানে খইয়ের মধ্যে যেহেতু ধান থাকে। তারপরে ও একটা বিস্কিট দিয়েছিল আমাকে, মানে আমার হাজব্যান্ড, তাই খেয়ে নিচ্ছিলাম, আসার সময় দিয়েছিল। আর হচ্ছে কি বুট,
এটা আমি কিনে এনেছিলাম, মা টাকা দিয়েছিল তাই। বাবাকে মোগলাই আনতে বলেছিলাম, বাবা মোগলাই এনেছিল, এই যে মোগলাই খেয়ে নিচ্ছিলাম। তারপরে আলুর তরকারিটাও ছিল দেখো, আলুর তরকারিটা অনেকটাই কম দিয়েছিল বলে বাবাকে বলছিলাম, বাবা বলছে আমরা অত তরকারি খাই না, তোর একটু লাগে বেশি। হ্যাঁ এটা ঠিক, আমার তরকারিটা লাগে বেশি। আর বোন ওখানে বলছিল আমাকে ক্যামেরা নিলে আমি খাবোই না, তাই জন্য আমি খেললাম। সো টাটা গাইস।